নমস্কার। প্রায় এক যুগ পর আমার আরও একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ১৩ই জুলাই রবিবার ছিল আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের শ্যাওড়াফুলি এবং বৈদ্যবাটি শাখার বার্ষিক নৃত্য পরীক্ষা। সেই উদ্দেশ্যেই বহু সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত রান্নাবান্না সেরে চলে এসেছে আমাদের নাচের ক্লাসে। এসেই দেখছি আমাদের বড়দের ব্যাচ সময় মতো এসে হাজির হয়ে গেছে, কারণ ওদের অনেক জায়গায় পড়া থাকে, পরীক্ষা থাকে, সেই কারণে ওদেরকেই আগে বলা হয়েছিল আসার জন্য। আর একদম সময় মতো এসে হাজির হয়েছে আমাদের আজকের পরীক্ষার প্রথম বিচারক রঞ্জন সাহা। শুরু হলো আজকের নৃত্যের পরীক্ষা। আমাদের শ্যাওড়াফুলি শাখার প্রথম ব্যাচ, বড়দের ব্যাচ, ওদেরকে দিয়েই শুরু হলো। এরপর একে একে সমস্ত ক্ষুদে সদস্যবৃন্দ কি সুন্দর করে পরীক্ষার জন্য সেজেগুজে এসেছে। শুধুমাত্র নাচ শিখবো, হাত পা নাড়াবো আর স্টেজে উঠে প্রোগ্রাম করব, সেটাকে কিন্তু নাচ শেখা বলে না। নাচটাকে ভেতর থেকে জানতে হয়, অনেক পড়াশুনো করতে হয়। কি হলো? মা ফেলে দিয়েছে তো নাড়িয়ে নাড়িয়ে। ওয়াও, ভালো লাগছে পরীক্ষা দিতে? প্রতি বছর দিতে চাও? আর পরীক্ষার মাঝে চলছে অনেক রকম হাসি ঠাট্টা, যাতে ওরা ভয় না পেয়ে যায়, আনন্দের সঙ্গে পরীক্ষা দিতে পারে। সকাল থেকে এত কষ্ট করে এই খুদেরা পরীক্ষা দিচ্ছে, তাই স্যারের কাছ থেকে একটু চকলেট আর কেক তো পেতেই হবে। আজকের পর ওদের যেন শান্তি, এক সপ্তাহ ক্লাস ছুটি থাকবে। এতদিনের এত পরিশ্রম শেষ হলো, আবার নতুনভাবে অনুশীলন শুরু হবে। সকালের টিফিনের পর্বটা শেষ করে আবার পরীক্ষার পরবর্তী পর্যায়ে শুরু হবে। মিলিয়ে মিশিয়ে ভাবনার শ্যাওড়াফুলি এবং বৈদ্যবাটি শাখার সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে। আর এটাও আমাদের শ্যাওড়াফুলি ব্রাঞ্চেরই ছাত্রছাত্রী, এতজন একসঙ্গে, তাই নাম মিলিয়ে একটুখানি লিখে নেওয়া প্রত্যেকের নাম, সেই বুঝে বিচারকরা নাম্বার দেবেন। ভীষণই ভয়ের একটা ব্যাপার, আমাদের ছোটবেলাগুলো মনে পড়ে যাচ্ছিল। সব থেকে বড় কথা, যারা মনে করেন নাচ শুধু হাত পা নাড়ালেই হয়, তাদের যে কতটা ভুল ধারণা, আসলে কতটা কঠিন পড়াশোনার মধ্যে এটাকে রপ্ত করতে হয়, সেটা বোধহয় যারা প্রকৃত অর্থে নাচ শিখেছে তারাই বলতে পারবে। আমি নাচ করতে পারি এটুকুই কিন্তু গর্বের কথা নয়। আমি নাচকে জানি, নাচ সম্পর্কে আমার জ্ঞান আছে। পড়াশোনার মতো নাচকেও পড়তে হয়। অনেক রকম প্রশ্ন উত্তরের মাধ্যমে চলছে পরীক্ষা।
Four. ঠিক আছে? 1 2 3 4 1 2 3 4 একসাথে করো সবাই। একসাথে 1 2 3 স্টার্ট 1 2 1 2 3 4 সব থেকে বড় কথা এই যে আমাদের যিনি আজকের পরীক্ষক হয়ে এসছেন এই দাদা এত সুন্দর করে প্রতিটা বাচ্চাকে উৎসাহ দিচ্ছিল এবং নিজে থেকে দাঁড়িয়ে তাদের কিছু এক্সারসাইজ কিছু স্টেপ শিখিয়ে দিচ্ছিল, সেটা ভীষণ ভীষণ ভালো লাগছিল। ওরা প্রত্যেকে অনেক ছোট থেকে আজকে বেশ কিছুটা বড় হয়ে গেছে, কত কিছু যে শিখে গেছে। নাচের সঙ্গে সঠিক এক্সপ্রেশন, মেকআপ, ড্রেস আপ সমস্ত কিছু নিয়ে ওরা কিন্তু জিনিসটাকে ধীরে ধীরে জানছে এবং যত দিন যাচ্ছে ততটা উন্নতি করার চেষ্টা করছে। কারণ যেরকম বারবারই এক কথা বলছি, পড়াশুনো করতে ধৈর্য লাগে, অনেকটা শ্রদ্ধা লাগে, সেই নাচ গান যাই হোক না কেন সব কিছুকে ভালোবেসে করতে হয়। তার সঙ্গে ধন্যবাদ জানাই ভাবনার সকল শিক্ষক শিক্ষিকাদের যারা প্রতিনিয়ত পরিশ্রম করে ভাবনার সকল ছাত্রছাত্রীদের এইভাবে নাচ শিখিয়ে যাচ্ছে। শুধুমাত্র ক্লাসিক্যাল রবীন্দ্রনৃত্য ফোকই নয়, ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রে একই সঙ্গে শেখানো হয় ওয়েস্টার্ন নাচও এবং প্রত্যেকটা বিষয়ে পারদর্শী আলাদা আলাদা শিক্ষকের দ্বারা আমাদের এখানে নাচ শেখানো হয়। আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন তো আপনাদের স্টুডেন্টরা ভালো শিখছে কিনা, ছেলে মেয়েরা ঠিক জায়গায় আসছে কিনা? কারোর কোনো কমপ্লেন আছে যে ঠিকভাবে শিখছে তারা বা কিছু হচ্ছে, অসুবিধা হচ্ছে বা কিরকম কি এরকম কিছু আছে? এই পরীক্ষা দেওয়াটাতে আপনারা কি সবাইকে সম্মতি যে পরীক্ষা দেওয়াটা উচিত বা দরকার বা না হলেও চলে বা এরকম কিছু ব্যাপার কি আছে? কারণ আজকে ফ্রি হয়ে সবাই কথা বলুন, কারণ আমাদের এরকম একটা সার্ভে হয় তো যে প্রতিবারে স্কুলে কিরকম হচ্ছে, কিরকম কি যাচ্ছে, কটা ক্যান্ডিডেট বাড়ছে, কিভাবে পরীক্ষা দেওয়া হচ্ছে, আদৌ সেগুলো ফেক কিনা, ঠিক হচ্ছে কিনা, আদৌ সার্টিফিকেট গুলো ঠিকভাবে যাচ্ছে। কিছু কিছু স্টুডেন্ট আমি দেখলাম ভীষণই ভালো, ভীষণই ভালো, তাদের মানে যেমনি ক্লাসিক্যাল তেমনি ফোক তেমনি রবীন্দ্র নৃত্য, মানে এতটা মানে ইভেন কি তারা মানে নলেজও রাখছে যে এটা আমি ফোক ডান্স করছি, এটা যে ফোক ডান্সটাকে কি বলে, কোথাকার ডান্স, কিভাবে এসছে কি না এসছে, এটাও ভীষণ জরুরি, আপনাদেরও জানা খুব জরুরি। আপনারাও জানছেন তার মানে নিশ্চয়ই যে একটা বাচ্চা শিখছে মানে তো এটা কি বলছে কি না বলছে, বাচ্চাকে তো সেরকমভাবে তৈরি করতে হচ্ছে। আজকে আমি বলে দিলাম ভারতনাট্যম শেখে, ভারতনাট্যম কোথাকার থেকে এসছে, কি আদৌ ডান্সটা, হাতি ঘোড়া নাকি না কেক ভাল্লুক, এগুলো তো জানতে হবে সবাইকে। সবাই জানুন, সুন্দর করে শেখান। ভীষণ ভালো লাগলো আপনাদের ক্লাসে এসে, এই ম্যাম আর স্যার তো তারা তো পরীক্ষার দিন দেখেছেন, ভীষণ ভালো, এই ম্যামও ভীষণ ভীষণ ভালো শেখান। এ তো দেখ, আমি তো এনার কথাতে বিশ্বাস করবো না বা এনাদের কথাতেও আমি বিশ্বাস করবো না, আমি দেখবো রেজাল্ট না, স্টুডেন্টদের দেখবো স্টুডেন্টরা কিরকম রয়েছে। তো যে পরীক্ষা দেওয়ার জন্য ভীষণ ভীষণভাবে সবাইকে এনকারেজ করুন যে পরীক্ষা ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না, কোনো কিছু। আচ্ছা
মুভমেন্টটাই কিন্তু মেন। যে আজকে আমি চেঞ্জ করতে পারলাম না বা পারছি না বা করছি না, সেটা কিন্তু মেন নয়। যে আমার বাচ্চারা কতটা শিখছে, কতটা ক্যাচ করতে। সব শেষে ধ্যান করে মন শান্ত করে আমাদের পরীক্ষার পর্ব তো শেষ হলো। অনেক সকালে এসেছি এই বাড়িতে, আজকে এমনিতেও রবিবার ছিল। ছেলেটাকে সারাদিন কাছে পাইনি, কারণ ওকে এখানে নিয়ে আসলে ভীষণ বিরক্ত করতো, কাজটা ঠিকমতো হতো না। তাই বলেছি তোর আজকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বাড়িতে ভালো করে ঘুমা। তাই বাড়িতে এসেই এত আদর। এদিকে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। ঋতশ্রী আর পিয়াসা অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওদের ট্রেন ধরা তাড়া ছিল। এদিকে শান্টুদার সঙ্গীতা এখন খেতে বসেছে। লাঞ্চে বেশি কিছু করিনি, ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর একটু মাংস। তাড়াহুড়ো করে এটুকুই আয়োজন করতে পেরেছিলাম। দুপুরে ভীষণ ঘুম পেয়েছিল, 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। বিকেলে উঠে দেখি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির মধ্যেও এখন ওনাকে নিয়ে যাচ্ছি গানের ক্লাসে। শরীর তো একটুও দিচ্ছিল না, তবু আমার মনে হয় যেখানে আমার কমিটমেন্ট, সেই কথা আমাকে যেভাবেই হোক না রাখতে হবে। ছোট থেকেই ওদের এই শিক্ষাটা দেওয়া ভীষণ দরকার। আজকে উনি মন দিয়ে গান করেছেন, তাই ওনার বায়নায় একটুখানি পিৎজা খাওয়াতে হবে। সারা সপ্তাহে ব্যস্ততার কারণে তো আমরা নিজেরা কোথাও বেরোতেই পারি না, তাই আজকে যেহেতু একটু সময় পেলাম তাই ওকে নিয়ে এখানে আসলাম আমাদের শাওড়াফুলির HFC-তে। ওনার তো ভীষণই আনন্দ, তাই ওনাকে নিয়ে সঙ্গে করে চলে আসলাম। বেশ কিছুটা সময় ওর সঙ্গে আজকে কাটালাম, সারা সন্ধেটা একসঙ্গেই ছিলাম। আর সত্যি কথা বলতে নিজেদের ব্যস্ততার কারণে যেহেতু ওকে সেভাবে সময় দেওয়া হয় না, তাই যেদিন যতটুকু সময় পাই চেষ্টা করি মনে প্রাণে ওর সঙ্গেই থাকতে। চলে এসেছে আমাদের চিকেন ফ্রাই, যেটা কিনা আমরা খাবো বলে অর্ডার করেছিলাম, কিন্তু উনিও তো খাবেন, আমরা একা খেলে তো হবে না। যাই হোক, নিজেরা সময় কাটালাম, সারাদিন ভীষণ ভালো কাটলো। এবং বারবার ওই একটা কথাই বলি, পড়াশুনোর জন্য যারা নাচ গান ছেড়ে দেয় তাদের কি আদেও পড়াশোনাটা হয়? আমার তো মনে হয় না। তার চেয়ে বরং পড়াশোনার সঙ্গে নাচ গান থাকলে পড়াশোনার প্রতি মনোযোগটা মনে হয় একটু হলেও বাড়ে। বাবা মায়েদের কাছে আমার এটুকুই নিবেদন, পড়াশুনো কোনোদিনও নাচ গানের ক্ষতি করে না, বরং নাচ গান করলে পড়াশোনাটা অনেক অনেক বেশি ভালোভাবে করা যায়। একটু ভেবে দেখুন, কখনো পড়াশোনার জন্য বাচ্চাদের নাচ গানটা ছাড়িয়ে দেবেন না, তাতে ওরা ভীষণ কষ্ট পায়। আর ছোটবেলা থেকেই যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ওদের নাচ গান, ছবি আঁকা, যে কোনো জিনিস যেটা শিল্পের সঙ্গে যুক্ত সেটা শেখানো যায়, আশা করি বড় হয়ে সেগুলো নিয়েও তারা অনেকটা এগিয়ে যেতে পারবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।